নওশাদ সিদ্দিকী, রাজনৈতিক পরিচিতি এবং বর্তমান প্রেক্ষাপট। নওশাদ সিদ্দিকী একজন ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি বর্তমানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) দলের সভাপতি এবং ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তার রাজনৈতিক উত্থান বেশ তাৎপর্যপূর্ণ, কারণ তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা করেছেন। প্রারম্ভিক জীবন ও রাজনৈতিক যাত্রা। নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের হুগলি জেলার ফুরফুরা শরীফের পীরজাদা পরিবারের সদস্য। তার পরিবার ধর্মীয় এবং সামাজিক প্রভাবের জন্য সুপরিচিত। প্রথম দিকে তিনি ফুরফুরা শরীফের পীরজাদা হিসেবেই পরিচিত ছিলেন, কিন্তু তার আগ্রহ ছিল রাজনীতিতে। 2020 সালে তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) গঠন করেন, যা মূলত সমাজের বঞ্চিত ও অনগ্রসর মানুষের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছিল। রাজনৈতিক অবস্থান এবং আদর্শ। নওশাদ সিদ্দিকীর দল ISF বামফ্রন্ট এবং কংগ্রেসের সাথে জোটবদ্ধ হয়ে 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এই নির্বাচনে তিনি ভাঙড় থেকে জয়লাভ করেন, যা তার দলের প্রথম এবং একমাত্র বিধানসভা জয়। তার রাজনৈতিক আদর্শ মূলত ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচার এবং প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি প্রায়শই তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি (BJP) উভয়ের বিরুদ্ধেই সোচ্চার হন এবং তাদের জনবিরোধী নীতির সমালোচনা করেন। বিতর্ক এবং আইনি সমস্যা। নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক জীবন বিতর্কমুক্ত নয়। 2023 সালের জানুয়ারি মাসে ধর্মতলাতে একটি রাজনৈতিক সভার সময় পুলিশের সঙ্গে তার দলের কর্মীদের সংঘর্ষ হয়। এই ঘটনায় তাকে এবং তার কিছু সহকর্মীকে গ্রেফতার করা হয়। প্রায় 40 দিন কারাবাসের পর তিনি জামিনে মুক্তি পান। এই ঘটনা তার রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করেছে বলে অনেকে মনে করেন। তার সমর্থকদের মতে এই গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং তাকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। বর্তমান রাজনৈতিক ভূমিকা। বর্তমানে নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তার দল ISF-এর প্রভাব মূলত সংখ্যালঘু এবং দলিত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তিনি নিজেকে রাজ্যের একটি বৃহত্তর রাজনৈতিক পরিসরে তুলে ধরার চেষ্টা করছেন। আসন্ন নির্বাচনে তার দল কোন পথে এগোয় এবং তিনি ব্যক্তিগতভাবে কী ভূমিকা পালন করেন তা দেখতে অনেকেই আগ্রহী। নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি ভিন্ন মাত্রা যোগ করেছেন। তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে, কিন্তু এটি স্পষ্ট যে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন।